গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কি বানাবো দেখো। আমি আজকে বানাবো ছোটো মাছ দিয়ে আর আম দিয়ে পাতুরি। আমি কলা পাতাতে পাতুরি বানাবো আম আর ছোটো মাছ দিয়ে। তোমরা দেখো আমি কীভাবে বানাবো। আমি যে কলা পাতাটা এই দেখো এত বড় করে কেটে নিলাম। অল্প গরম করে নিই সবার প্রথমে। গরম করলে একটু ভাজ করতে সুবিধা হয়, তার জন্য এখন দেখো আমি কি করব। সবার প্রথমে আমি যে মাছগুলো ঢেলে দিব। সবার প্রথমে দেখো আমি আগে মাছগুলো ঢেলে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা। তারপর আমি দিয়ে দেবো অল্প জিরার গুঁড়া সামান্য। আমি এখানে পেঁয়াজ রসুন ইউজ করবো না, কারণ কি টক দেবো তার জন্য। যেখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর আমগুলো আমি ঢেলে দেবো এখানে সব। এগুলো দেখো যে আমগুলো পরে রেখেছি, এই আমগুলো এখানে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আমি এখানে কাঁচা তেল। এখন আমি এখানে একটা জিনিস দিয়ে দেবো দেখো, এটা সবাই চিনো না, এটার নাম সাতকরা। সাতকরা দিয়ে দিব। এটা খুব সুন্দর সেন্ট, খুব ভালো লাগে সেন্টটা ছোটো মাছে দিলে। এখন আমি এটা মিক্স করে নিব। আমি দিয়ে নিই হলদি দিয়ে দিব অল্প, আধা চামচ আমি হলুদ দিয়ে দিলাম। এখন আমি সব কিছু একসাথে মিক্স করব। টকে আর মাছের খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখন দেখো আমার মিক্স করা হয়ে গেল, সব কিছু একসাথে মিক্স হয়ে গেছে। এখন আমি আর অল্প স্বাদের জন্য আমি কি দিয়ে দেবে দেখো, ভূত জলকিয়া দিয়ে দিলাম। ছোটো মাছ ঝাল হলে ঝালটা ভালোই লাগে, ঝাল বেশি হলে খাওয়া যায়। এখন হয়ে গেল দেখো। এখন আমি এটা একসাথে বানাবো। বাঁধার পর দেখো 2-5টা বন্ধ হয়ে গেল। এখন আমি এখন এটা তাওয়াতে বসিয়ে দেবো। তোমরা দেখো তাওয়াটা বসিয়ে দিলাম এখানে। আমি এখন তাওয়াতে অল্প তেল দিয়ে দিব। বাঁধার কোনো দরকার নেই, বাঁধা হবে না। আমি এমনি বসিয়ে দেবো এখন, এটা বাঁধবো না আমি এখন। এই কাজটা হবে, ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিলাম। এই কাজটা হওয়ার পর ওই কাজটা হবে।
আমি দেখব কি হলো এক পাশ। আমি এই পাশটা উল্টে দেবো। এখন ঢাকনা নিয়ে নিই আগে। এই পাশটা হয়ে যাবে, এই পাশটা হয়ে গেলে তারপরে রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। আমি হলে তোমাদেরকে দেখাবো আবার। আমি একবার দেখি কি হলো। আমার তো মনে হচ্ছে হয়ে গেছে, দেখি হলো কিনা। আমি একবার গ্যাসটা অফ করে দিই। আমি এখন গ্যাসটা অফ করে দিব। এখন আমি তো থালে নিয়ে নিব, থালে নিয়ে দেখব কি হলো। এখন আমি দেখাবো তোমাদেরকে। দেখো তরকারিটা আমার, এই পাতুরিটা আমার একদম হয়ে গেছে। এই যে দেখো আমগুলা কাঁচা ছিল, এই যে দেখো একদম গলে গেছে, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে পুরা। এই যে দেখো, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগছে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করো প্লিজ। আজকের জন্য এতটুকুই, বাই। আমার যদি এরকম রান্নার ভিডিও তোমরা দেখতে চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ, লাইক কমেন্ট করবে। এই যে তরকারিটা দিয়ে আমরা এখন খাবো, বাই।